তোমরা হয়তো বুঝতেই পারছো যে আমি আজকে একটা কেকের রেসিপি শেয়ার করব। আজকের দিনটা শুরু হয়ে গেল। গুড মর্নিং সবাইকে। মেয়ের চালে ডালে সেদ্ধ করে দিচ্ছি। মেয়ের আজকে ইংলিশ গ্রামার এক্সাম। ঘুম থেকে উঠে আমার কাছে আদর খেতে এসছে, এসে সে যাচ্ছে। আমি সকালে রান্না ফটাফট করছি। আজকে সকালবেলা মানে ভাস্করের লাঞ্চে পাঠিয়েছি মোচা, কাতলা মাছের ঝোল, তারপরে হচ্ছে ভাত। আর এটা করেছি রোজ ডিম দিই এটা আমি তড়কার ডাল দিয়ে একটা সেমি তড়কা টাইপেরই করে দিয়েছি। পরবর্তীতে আমি কী করবো, একটু ডিম মিশিয়ে দেবো, তোমরা দেখতেই পারবে। আর একটু নিরামিষ সবজিও ভাস্করকে দিয়ে দিয়েছি, ওটা আমি দেখালাম না। হ্যাঁ, আজকে আমি বানাচ্ছি, ঠিক ধরেছে, গোলাপ জামুন কেক। একদম মানে মানে মোবাইল ঘাটলেই গোলাপ জামুন কেক মানে ভাইরাল হয়ে গেছে। আর এটা আমি বানাবো না, এমনি আমি খেতে ভালোবাসি, তার মধ্যে যদি এরকম একটা সুন্দর রেসিপি পাই অবশ্যই বানাবো। বেশ কয়েকটা রেসিপি দেখেছি, আমার রেসিপিটা দেখলেও বুঝবে। একটু মিক্স অ্যান্ড ম্যাচ করে নিয়েছি। পরিমাণ মতো সুজি নিয়েছি, সেই পরিমাণে দুধ দিয়ে সুজিটাকে ভালো করে মিশিয়ে এই মনে করো 10 থেকে 15 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম। তার মধ্যে একে একে আমি দই মেশাবো, গুঁড়ো দুধ মেশাবো। এখন দেখাচ্ছি এই মোল্ডটা, কারণ এই মোল্ডের মধ্যে আমি কেকটা বানাবো। কেমন হবে মানে ছড়ানো মোল্ডে বানালে দেখতে কেমন হবে তো বুঝতে পারছি না, তাই এই মোল্ডে বানাবো। এবার চিনিটাকে কি করব, গ্রাইন্ড করে নেব। চিনিটাকে 2-3টে এলাচ দিয়ে গ্রাইন্ড করব। এটা আমি আরেকটা রেসিপির থেকে নিয়েছি। বেশ কয়েকটা রেসিপি ঘেটে একটা আমি নিজের মতো করে দেখেছি, কারণ আমার ভীষণ ভালো লাগলো। সবাই দেখি রক্ষাবন্ধন স্পেশাল এটা দেখাচ্ছে, তো দেখলাম টেস্ট ভালো, রক্ষাবন্ধনেও করা যেতে পারে। তার মধ্যে আরও এই তো নিরামিষ কেকগুলো বানালে তো আমাদের ভালোই হয়। তারপর আমি চিনিটা মিশিয়ে নেব। চিনি মেশানোর পরে একে একে আমি এর মধ্যে ঘি মেশাবো। আমি কিন্তু রিফাইন তেল দিইনি, আমি পুরোটাই ঘি মিশিয়েছি, কারণ যেমন গোলাপ জামুন হবে, তো গোলাপ জামুনে তো ঘি দিলেই ভালো লাগবে, বলো রিফাইন তেল দিলে কি ভালো লাগবে। তার মধ্যে আমি টক দই মিশিয়েছি, আমুলের টক দইটা দিয়েছি। এই যে আমি ঘিটা দিলাম, ঘিটা দিয়ে ঘাটার পরে আবার টক দইটা দিয়ে দেব। অনেকটাই টক দই দিয়েছি। আমি এইসব কাপের মধ্যে পরিমাণ করিনি, কারণ আমার করতে করতে অনেক দিন ধরে আমি কেক বানাই, ক্লাস 8-এর থেকে, তো করতে করতেটা অভ্যাস আমার হয়ে গেছে যে এই পরিমাণে, এই জিনিসটা এই পরিমাণেই লাগবে। তার মধ্যে আমি এর মধ্যে মিশিয়ে দেব বেকিং পাউডার আর বেকিং সোডা। আচ্ছা, এর মধ্যে আমি মেশালাম এখন একটু ময়দাও। অল্প ময়দা, যতখানি সুজি দেখেছিলে নিয়েছে তার থেকে একটু কম পরিমাণে ময়দা দিয়েছি। সুজির বেসটাকে বেশি রাখলাম। এখানে দিলাম হচ্ছে আমি বেকিং পাউডার, আবার একটু পরে আমি দিয়ে দিচ্ছি বেকিং সোডা। বেকিং সোডাটা 1 চিমটের মতন দেবো, বেশি দেবো না, কারণ বেকিং সোডা বেশি দিলে আবার একটু নোনতা নোনতা কষকষা হয়ে যায়, একদমই ভালো লাগে না খেতে। এটা ভালো করে ঘেটে নিয়ে মানে মিক্স করে, ঘেটে নিয়ে মিন্স এটাকে ভালো করে মিক্স করব। একটা ইনগ্রিডিয়েন্ট দিতে ভুলে গেছি, এটাও খুব ভালো হয়, সেটা হচ্ছে গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা আমি রেখেই দিই কেক বানানো, নিরামিষ কেক বানানোর জন্য, তো তার জন্য গুঁড়ো দুধটা দিলাম, দিয়ে ভালো করে মেশালাম। মিশিয়ে এবার আমি কেক টিনে এটাকে ট্রান্সফার করে দিলাম। পুরোটা তুলতে পারিনি, ওই বললাম না একা একা করি না, খুব সমস্যা হয়ে যায়, এদিক করতে গিয়ে ওদিক ভুলে যাই। তার মধ্যে আবার ভাস্কর মানে অফিস যাবে, তার ব্রেকফাস্ট দিতে হবে। আচ্ছা, আমি স্যাফরনগুলো উপর থেকে দিয়ে দিচ্ছি, কোনো দুধে টুধে মেলাইনি, কারণ এটা গরম হলে মানে কালার স্যাফরন ছেড়ে দেবে, কারণ এর মধ্যে সব দুধেরই ইনগ্রিডিয়েন্ট আছে, দেখতেই পাচ্ছ, দই আছে, ঘি আছে, আরও দুধও আছে। স্যাফরন গরম হবে, স্যাফরন নিজের কালার ছেড়ে দেবে। এটাকে আমি বেকে বসিয়ে দিয়েছি। এবার কি করছি, ওই যে তরকাটা দেখালাম, ওইটা আমি একটু তরকাটাকে একটু মডিফাই করছি। আসলে এভরিডে আমি ওকে ডিম দিই, ও সকালে ডিম খায়, রাত্রে ডিম খায়, তারপর কয়েকদিন পরে ইউরিক অ্যাসিডের প্রবলেম হবে, তখন আমাকে বলবে আর ডিম দিতেই পারবে না। এমনি প্রচুর এক্সারসাইজ করে তবুও। তো একটু আমি এর মধ্যে কি করলাম, এর মধ্যে আমি এখন 3টে ডিমের ভুজি করব। এখানে আমিও কিন্তু খাবো, শুধু ভাস্কর নয়। ব্রেকফাস্টটা আমরা করে নেব, কিছুই না, ওই মুগ ডাল দিয়ে তড়কার ডাল, যেটা বলি তড়কার ডাল, তো আমি আমার বাপের বাড়িতে উড়দ ডাল দিয়েই করতাম, যেটা মাসকলাই, গোটা মাসকলাই ডালের মধ্যে রাজমা টাজমা সব মিশিয়ে তড়কা বানাতাম। তো আমি কলকাতায় আসার পর দেখি সবাই গ্রিন মুগ ডাল দিয়ে তড়কা বানায়, তো আমিও তাই বানাই। এর মধ্যে এটা ডিমটা দিয়ে দিয়েছি, স্ক্র্যাম্বলড একটা। আর ভাস্করকে আমি 1 টুকরা লেবু দিয়েছিলাম এটা খাওয়ার সময়, তো ভাস্কর আমাকে বললো কি, মৌ 1 হাতা ভাত দাও তো, ডালের সাথে ভাত মিশলে মানে বেশি ভালো হয়, মানে ব্যালেন্সটা।
তো সেটা করে দিলাম। এবার আমার কেক দেখো একদম হয়ে গেছে। এবার কেকটাকে ফর্ক দিয়ে ফুটো ফুটো করে নেব, মানে ছোটো 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 ফুটো করে নিয়ে এখানে দেখো চিনি, জল আর স্যাফরন আর কার্ডামাম মানে মানে কেশর আর এলাচি দিয়ে এটাকে ফুটিয়ে নিয়ে পুরো সিরাপটা কেকের উপর আমি ছড়িয়ে দিলাম। তারপরে আমি এমনি নর্মাল টেম্পারেচারে ফ্রিজে ঢোকাইনি, আমি 2-3 ঘন্টা এটাকে সোক করতে রেখে দিয়েছি। মেয়ে আজকে লাঞ্চে খেলো ধোসা, মেয়ের জন্য আমি ধোসা বানিয়ে দিলাম। ওই তো মাঝে মাঝে মা মেয়ে থাকলে যাই হয়, ছেলে তো এখন নেই, ঠাকুমার কাছে গেছে, ও শুক্রবার দিন ফিরবে, তো ঠাকুমাকে নিয়েই ফিরবে। তো সে মেয়েকে দিলাম। এবার ধোসাটা হয়ে গেল, আমিও ধোসা খাবো, আমি এগুলো খেতে ভালোবাসি, সবসময় ভাত খেতে ভালো লাগে না, ভাত সব ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি। এবার কেকটা কাটার পালা। তো মেয়ের পারমিশন চেয়ে নিয়েই কেকটা কাটলাম। আমি ওকে বললাম, বাবা এবার একটু ধর, আমি একটু কেকটা কাটি। মানে এগুলো তো ওইভাবে পজিশন করে কাটা যায় না। সত্যি কেকটা ভীষণ ভালো হয়েছিল, একদম গোলাপ জামুনের মতন। আমার মনে হয় এর মধ্যে চিনির শিরা না দিয়েও যদি আমি মনে করো ক্ষীর বানিয়েও দিতাম না, রাবড়ি রাবড়ি বানিয়ে, কেশর রাবড়ি বানিয়ে যদি কেকটার উপর আমি পুরো ঢেলে দিতাম, মাঝখানে হয়েছিল না রাবড়ি কেক, খুব ভালো হতো। তোমরা কিন্তু ট্রাই করো, মাস্ট ট্রাই, ভীষণ ভালো হয়েছে। আজকে রাখ।